প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপে প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো, ভিন্নধর্মী এই সিনেমার গল্পটি। এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বুঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপে প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো, ভিন্নধর্মী এই সিনেমার গল্পটি। এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী।
এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বুঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপে প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো, ভিন্নধর্মী এই সিনেমার গল্পটি এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বুঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে।
বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপ এই প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো, ভিন্নধর্মী এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বুঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপ এই প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো, ভিন্নধর্মী এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান,
ভুল বোঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপে প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো, ভিন্নধর্মী এই সিনেমার গল্পটি। এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বোঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপে প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা
এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো। ভিন্নধর্মী এই সিনেমার গল্পটি এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বোঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপ এই প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো। ভিন্নধর্মী এই সিনেমার গল্পটি এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বোঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে।
এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপে প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো, ভিন্নধর্মী এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বুঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপে প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো, ভিন্নধর্মী এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান
তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বুঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপে প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো, ভিন্নধর্মী এই সিনেমার গল্পটি এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বুঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে।
বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপ এই প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো, ভিন্নধর্মী এই সিনেমার গল্পটি এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। নায়িকা ইধিকা পলের নাম ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বোঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপ এই প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো, ভিন্নধর্মী এই সিনেমার গল্পটি এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। নায়িকা ইধিকা পলের নাম ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান,
ভুল বোঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপে প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো, ভিন্নধর্মী এই সিনেমার গল্পটি এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। নায়িকা ইধিকা পলের নাম ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বোঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপে প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা
এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো। ভিন্নধর্মী এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবেই ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বুঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপে প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো। ভিন্নধর্মী এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবেই ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বুঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে।
এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপ এই প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো, ভিন্নধর্মী এই সিনেমার গল্পটি এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বুঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপ এই প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো, ভিন্নধর্মী এই সিনেমার গল্পটি এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান
তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। নায়িকা ইধিকা পলের নাম ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বুঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপে প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো, ভিন্নধর্মী এই সিনেমার গল্পটি এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। নায়িকা ইধিকা পলের নাম ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বুঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে।
বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপে প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো, ভিন্নধর্মী এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বোঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপে প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো, ভিন্নধর্মী এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান,
ভুল বোঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপ এই প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো, ভিন্নধর্মী এই সিনেমার গল্পটি এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। নায়িকা ইধিকা পলের নাম ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বোঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপ এই প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা
এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো। ভিন্নধর্মী এই সিনেমার গল্পটি এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবেই ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বুঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপে প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো। ভিন্নধর্মী এই সিনেমার গল্পটি এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবেই ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বুঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে।
এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপ এই প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো, ভিন্নধর্মী এই সিনেমার গল্পটি এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বোঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপ এই প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো, ভিন্নধর্মী এই সিনেমার গল্পটি এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন
তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। ইধিকা পলের নাম ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বুঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপে প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো, ভিন্নধর্মী এই সিনেমার গল্পটি। এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। ইধিকা পলের নাম ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বুঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে।
বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপে প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো, ভিন্নধর্মী এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বুঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপে প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো, ভিন্নধর্মী এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান,
ভুল বোঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপ এই প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো, ভিন্নধর্মী এই সিনেমার গল্পটি এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। নায়িকা ইধিকা পলের নাম ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বোঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপ এই প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা
এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো। ভিন্নধর্মী এই সিনেমার গল্পটি এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বুঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপে প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো। ভিন্নধর্মী এই সিনেমার গল্পটি এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বুঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে।
এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপ এই প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো, ভিন্নধর্মী এই সিনেমার গল্পটি এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। নায়িকা ইধিকা পলের নাম ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বোঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপ এই প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো, ভিন্নধর্মী এই সিনেমার গল্পটি এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান
তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। নায়িকা ইধিকা পলের নাম ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বুঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপে প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো, ভিন্নধর্মী এই সিনেমার গল্পটি এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। নায়িকা ইধিকা পলের নাম ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বুঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে।
বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপে প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো, ভিন্নধর্মী এই সিনেমার গল্পটি। এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বুঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপে প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো, ভিন্নধর্মী এই সিনেমার গল্পটি। এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান,
ভুল বোঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপ এই প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো, ভিন্নধর্মী এই সিনেমার গল্পটি এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন, বড় ভাই, বাবা, ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। নায়িকা ইধিকা পলের নাম ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বোঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা। প্রিয়তমা সিনেমা 2023 সালে গত কুরবানি ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এটি একটি রোমান্টিক সিনেমা এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। এই জুটিকে দর্শকরা বেশ ভালোই পছন্দ করেছেন। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে বর্তমান সময়ে সর্বোচ্চ আয় করা সিনেমা। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার পরে বেশ সুনাম অর্জন করেছে এই সিনেমাটি এবং এরই প্রেক্ষাপটে সিনেমাটি বিদেশেও মুক্তি পেয়েছে এবং সেখানেও এই সিনেমাটি বেশ সাড়া ফেলেছে। এখন এই সিনেমাটি আগামীতে কলকাতায় মুক্তি পাবে। তো এই প্রিয়তমা সিনেমাটি কলকাতায় কবে মুক্তি পাবে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বলে রাখছি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এখন শাকিব খান অভিনীত এসকে প্রোডাকশনের প্রিয়তমা সিনেমাটি SSR এর হাত ধরে আগামী 12ই নভেম্বর কলকাতায় মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের সুপারহিট এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করেছেন আরশাদ আদনান। ফটোগ্রাফি ডিরেক্টর ছিলেন সাইফুল শাহিন এবং গল্প লিখেছেন ফারুক হোসাইন। প্রিয়তমা সিনেমাটিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, ভারতীয় অভিনেত্রী ইধিকা পল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান, ডন, শিবা শানু, শহীদ উন-নবী, এলিনা শাম্মী এবং আরও অনেকে। এই প্রিয়তমা সিনেমাটি আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা বায়োস্কোপ ওয়েবসাইটে পেমেন্ট করে দেখতে পারবেন। এছাড়াও হইচই থেকেও দেখতে পারবেন। আর আপনারা যদি টিভি বা ল্যাপটপ এই প্রিয়তমা সিনেমা দেখতে চান তাহলে জলসা মুভিজে গিয়ে দেখতে পারবেন। এটি মূলত শাকিব খান ও ইধিকা পল এর রোমান্টিক সিনেমা
এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। সিনেমার গল্পটি ছিল খুবই ভালো। ভিন্নধর্মী এই সিনেমার অভিনয়শিল্পীরা দর্শকদের সামনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাদের প্রত্যেকেরই অভিনয় ছিল নিখুঁত এবং বাস্তবধর্মী। এক কথায় বলতে গেলে প্রিয়তমা সিনেমার নায়ক শাকিব খান, নায়িকা ইধিকা পল, ভিলেন বড় ভাই, বাবা ভাবি সহ আরও যারা আছেন তাদের প্রত্যেকেই যে যার জায়গা থেকে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি দেখে আমার অনেক ভালো লেগেছে। যারা এই সিনেমাটি দেখতে চান তারা বায়োস্কোপ অথবা হইচই ওয়েবসাইটে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রিয়তমা মুভি সম্পর্কে আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশে রেকর্ড করা এই প্রিয়তমা সিনেমাটিতে নায়ক শাকিব খান এর নাম ছিল সুমন এবং শাকিব খান এর বড় ভাই চরিত্রে অভিনয় করা শিবা শানুর নাম ছিল সুজন। নায়িকা ইধিকা পলের নাম ছিল ইতি। শাকিব খান ও ইধিকা পলের ঘটনাক্রমেই পরিচয় ঘটে এবং এরপর শুরু হয় এই সিনেমার আসল টুইস্ট। দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, অভিমান, ভুল বুঝাবুঝি এসবের মধ্য দিয়েই দর্শকদের কাঁদিয়ে শেষ হয় এই প্রিয়তমা সিনেমা।